পরের সপ্তাহে কি রাজ্যে ভোট ঘোষণা? সূত্রের খবর 16 থেকে 18 তারিখের মধ্যে রাজ্যে ভোট ঘোষণার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু ভোট ঘোষণা হলেও কদফায় ভোট? রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে তারপর ঠিক হবে কদফায় ভোট রাজ্য ছাড়ার আগে, এমনটাই জানিয়ে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ঠিক সময় ভোট হবে নাকি জারি হবে রাষ্ট্রপতি শাসন? চায়ের ঠেক থেকে ফেসবুকের দেওয়াল, সব জায়গাতেই এমন প্রশ্ন ঘোরাফেরা করছে। এসআইআর এর বিবেচনাধীন তালিকায় এখনো 8 কোটি নাম থাকায় চলতি মাসে আদৌ ভোট ঘোষণা হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিক শিবিরের অনেকেই। তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহেই ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ। কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে 16, 17 বা 18 এই 3 দিনের মধ্যে কোনো একদিন কিন্তু হয়ে যেতে পারে ভোটের নোটিফিকেশন। এখন দেখার কমিশন কবে এই ঘোষণা করে। দিল্লিতে গিয়ে যে কটা এই মুহূর্তে রাজ্য রয়েছে যেখানে ভোট হবে, 5টি ভোটমুখী রাজ্য রয়েছে, সেই সবকটি রাজ্যে ভোটের ডেট একত্রে ঘোষণা করা হবে। সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে 1 বা সর্বোচ্চ 2 দফায় ভোট করানোর দাবি জানায় একাধিক রাজনৈতিক দল। মঙ্গলবার কলকাতা ছাড়ার আগে এদিনে কমিশনের অবস্থান জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। How many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. সোমবার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে কড়া স্যারের ভূমিকায় ছিলেন জ্ঞানেশ। কথায় কথায় ধমক দিচ্ছিলেন। রাজ্য সফরের শেষ দিনেও সেই মেজাজেই পাওয়া গেল মুখ্য নির্বাচন কমিশনারকে। किसी भी वोटर को या चुनावी अधिकारी को डराया या धमकाया नहीं जाएगा और जो भी इस प्रक्रिया में संलिप्त पाया जाएगा उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई चुनाव आयोग करेगा। ধমকানি চমকানিতেই শেষ নয়, আগামী ভোটে অশান্তি রুখতে পিছনেও ফিরে তাকাচ্ছে কমিশন। সূত্রের খবর, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর যেসব জায়গায় হিংসা ছড়িয়েছিল সেই এলাকায় তখন দায়িত্বে থাকা ওসি ও তাঁদের ঊর্ধ্বতন আধিকারিকদের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের কাছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে কমিশন। ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখতেই কমিশনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।